বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের বিষয়টা হচ্ছে যে খুবই মর্মান্তিক আরকি, যেটা আমাদের গত ৬ বছরের খামারের লাইফে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো আপনারা যে এই গরুটাকে দেখতে পারতেছেন, এটা হয়তোবা আর দুনিয়াতে নাই আরকি, যেটা সত্য বা বাস্তব, যেটা মেনে নিতে হবে আরকি। আর এটা মেনে নেওয়াটাই স্বাভাবিক। হয়তো বিধির লীলা যে হয়তোবা ও আমাদের কাছে আর থাকবে না, এমনই হয়তো লেখা ছিল আরকি। তো মূলত আসলে ঘটনাটা কি ঘটছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে আমাদের কোনো ভুল আছে কিনা, যদি আপনারা কোনো ধরেন আপনার অভিজ্ঞ খামারি বা ডাক্তার থেকে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, আমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, যাতে আপনাদের জানানোর মাধ্যমে অনেকে শিখতে পারে বা আমরা সেকেন্ড টাইমের মতো শিখতে পারি আরকি। মানে পরবর্তী যদি কোনো এই ধরনের সমস্যা হয়, যেটা আমরা যাতে মোকাবেলা করতে পারি। তো মূলত হচ্ছে যে এই গরুটাকে আমরা মানে এর আগের দিন হচ্ছে যে আমাদের খামারের প্রত্যেকটা আমরা গরু বাছুরকে ভ্যাকসিন দেই এফএমডির। তো এফএমডির ভ্যাকসিন দেওয়ার পর থেকেই মানে এই গরুটা পুরাটা একদম নিশ্চুপ হয়ে গেছে। তো ভ্যাকসিনটা দেওয়ার পরপরই আমরা সবগুলা গরুকে গোসল করাই দেই। গোসল করানোর পরে ঠিক ১০ মিনিট পরে যখন আমরা সবাইকে খাবার দিতে যাই, তো এই গরুটা খাবারের প্রতি অনেকটা অনীহা ছিল। তো সে কারণে হয়েছে কি যে আমরা আর ওকে খাবার দেই নাই। ওর সামনে আমরা পর্যাপ্ত পরিমাণে সাদা পানি রেখে দেই আরকি, পর্যাপ্ত পরিমাণে, যাতে প্রয়োজন হলে খেতে পারে। তো পরবর্তীতে যখন বিকেলবেলা আমরা যখন ওর টেম্পারেচার মাপি, সেক্ষেত্রে দেখলাম যে ওর টেম্পারেচার ছিল মোটামুটি ধরেন ১০০। তো ১০০ টেম্পারেচার থাকার পরে আমরা ওকে চিন্তা করলাম, দেখি যে পরবর্তীতে কি হয়। এর পরবর্তীতে সন্ধ্যার পরে যখন টেম্পারেচার মাপি, তখনও ১০০ ই ছিল। তো পরবর্তীতে আমাদের যে এখানে স্থানীয় ডাক্তার বা আমরা যে ডাক্তারের মাধ্যমে আমাদের খামারের চিকিৎসাগুলা করাই, তো উনাকে যখন জানানো হয়েছিল, তো উনি আমাকে জাস্ট বলছে যে, "এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। হয়তো ভ্যাকসিন দেওয়ার কারণে এরকম হইছে।" তো পরবর্তীতে উনি আমাকে জাইমোভেট আর হচ্ছে যে যাতে আপনার খাবারের রুচিটা বাড়ে, এই কারণে জাইমোভেট দিতে বলছে। আর যদি লিভারে কোনো সমস্যা থাকে, সেজন্য হচ্ছে যে উনি আমাকে হেপাভিটা দিতে বলছে। ১৫ সিসি। তো আমি হেপাভিটা ১৫ সিসি দিয়ে দিছি। আর হচ্ছে যে ৩ টা জাইমোভেট খাওয়াই দিছি। মোটামুটি কিছুক্ষণ পরে দেখলাম যে একটু স্বাভাবিক মনে হচ্ছে আরকি। তো পরবর্তীতে যাই হোক, আমরা চলে যাই খামার, তালা-টালা মেরে সকালবেলা যখন আমি একেবারে ৬ টার সময় খামারে ঢুকি, তখনও দেখতেছিলাম যে ওর অবস্থা আসলে তেমন একটা ভালো না। পরবর্তীতে আমি যখন টেম্পারেচার মাপছি, তখন টেম্পারেচার দেখলাম যে ৯৮। তো ৯৮ টেম্পারেচার হওয়ার পরে আমি ডাক্তারকে যখন ফোন করি, তখন উনি আমাকে একটা ইনজেকশন সাজেস্ট করে। ফিডেক্সোনল প্লাস, যেটা এটা হচ্ছে যে ১০ সিসি ওকে পুশ করার জন্য আরকি। তো যেহেতু এটা আমাদের খামারে ছিল না, তো সে কারণে আমরা আমাদের একজনকে পাঠাই এটা আনার জন্য আরকি। তো যেহেতু একেবারে ভোরবেলা, তখন তো ধরেন আপনার দোকানপাট বন্ধ। তো যাই হোক, উনি আসতে প্রায় ৮ঃ০০ ৮ঃ০০ বেজে গেছে। এটা সরি, ৮ঃ৩০ বেজে গেছে। তো আসার সাথেই মানে ওটা আমরা পুশ করে দিছি। কিন্তু এর আগে ওর অবস্থা আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে আরকি। তো যাই হোক, আবার পরবর্তীতে যখন এরকম অবস্থা খারাপের দিকে জিব্বা-টিব্বা বের করে দিছে, তখনও আমরা আবার ওই ডাক্তারের সাথে পরামর্শ করে উনি আমাদেরকে স্যালাইন পুশ করতে বলে। স্যালাইনটা হচ্ছে যে সিএস স্যালাইন, যেটা ওটা আমরা হচ্ছে যে আগে গরম পানিতে দিয়ে এরপরে ওটাকে আমরা একটু গরম করে নেই। নিয়ে এরপরে হচ্ছে যে ফুস করি। তো ফুস করার পরবর্তীতে দেখলাম যে যখন স্যালাইনটা শেষ হয়ে গেছে, মোটামুটি মনে হচ্ছিল যে ওর অবস্থাটা একটু ভালো। আর আপনার যেহেতু ৯৬ ছিল তখন তাপমাত্রা স্যালাইন দেওয়ার আগে, পরবর্তীতে প্রায় ৯৮ তে আসছে তাপমাত্রাটা। তো তাপমাত্রা ৯৮ তে আসার পরে আমরা কিছুটা হইলাম আরকি। তো উনি আমাকে পরবর্তীতে আরেকটা স্যালাইনের সাজেশন দিছে। তো ওটা আমরা আনতে গেছি। আনার আগেই ধরেন আপনার যখন স্যালাইনটা নিয়েও আসছে, এর ফাঁকে হচ্ছে যে আমরা যখন সিএস লাইন দেওয়ার পরে যখন ওর টেম্পারেচারটা বাড়ছে, বাড়ার পরে অ্যামাইনোভেট প্লাস দিছি হচ্ছে যে আপনার ৫০ মিলি, ক্যাটাফর্স ৫০ মিলি আর এডি3 ১০ সিসি দিছি আরকি। তো দিয়ে এরপরে যখন স্যালাইনটা নিয়ে আসছে, তখন স্যালাইনটা পুশ করার আগেই ধরেন ওর পা ঝাঁকাঝাঁকি শুরু করছে। তো ২ মিনিটের ভিতরেই ধরেন আমার হাতের উপরে ও চলে গেছে আরকি। তো যাই হোক, আল্লাহ হয়তোবা এটা আমাদের কপালে রাখে নাই, সে কারণে হয়তোবা এটা হচ্ছে। কিন্তু এই বাছুরটাকে একেবারে ছোটবেলা থেকে আমি ওকে মানি দুধ-টুধ খাওয়াইয়া এই পর্যন্ত বড় করছি আরকি। তো মূলত হচ্ছে যে আপনাদের কাছে একটা জিনিস জানার থাকবে, সেটা হচ্ছে যে আমাদের যে বেসিক আমরা যে চিকিৎসাগুলো দিছি পরপর, এই চিকিৎসাগুলো কোনো ভুল আছে কিনা? বা ধরেন আপনার কি ধরনের চিকিৎসা দিলে হয়তোবা সে মানি ফিরতে পারতো আরকি। তো যদি আপনাদের মানি ধরেন আপনার অভিজ্ঞ কোনো ডাক্তার বা খামারি থেকে থাকেন, অবশ্যই কমেন্টে একটু জানানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে আপনার কমেন্টটা পড়ে হয়তোবা পরবর্তীতে আমরা এ ধরনের সমস্যা থেকে হয়তোবা মানে মোকাবিলা করতে পারবো বা অন্যেরাও পারবে আরকি। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই বিষয়টা জানতে পারে বা দেখতে পারে।